প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে এরকম। আপনি 1 কেজি চাল 2 কেজি চাল কিনে দেন, 1 কেজি লবণ কিনে দেন, 1 লিটার তেল কিনে দেন, যেটা দিয়ে আমরা এই অসহায় মানুষ, অজ্ঞাত রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মা, অসুস্থ শিশু এবং পাগলি বোনেরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সকলে অবগত আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন পাগলি বোনদের রাস্তা থেকে তুলে এনে আশ্রয়, চিকিৎসা সহ তাদের ভরণ পোষণ করে আসছে দীর্ঘ 11 বছর যাবৎ। এই দীর্ঘ 11 বছর পথ চলে আপনাদের দান, সহযোগিতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠান চলমান। আমরা উল্লেখ করতে চাই, আমরা কোনো এনজিও না, সংগঠন না, আমরা কোনো গ্রুপ না, আমরা শুধুমাত্র আপনাদের দান সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলমান রাখছি। এবং এই প্রতিষ্ঠানের একটা সময় কিছুই ছিল না, আপনাদের সকলে দান ভালোবাসায় আজকে প্রতিষ্ঠানের নিজস্ব আবাসন, নিজস্ব কবরস্থান সহ নিজস্ব অ্যাসেটে পরিণত হয়েছে এবং প্রতিষ্ঠান এখন বৃহত্তর পরিসরে চলতেছে। তবে গত 1 বছর যাবৎ, গত এপ্রিল মে মাস থেকে এই পর্যন্ত বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ এবং প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে এরকম। আমাদের এখন 55 জন বৃদ্ধ বাবা আছে, 75 জন বৃদ্ধ মা আছে, 35 জন অসুস্থ প্রতিবন্ধী শিশু আছে, 7 জন পাগলি বোন আছে এবং তাদের বাচ্চা আছে সাথে। একই সাথে আমরা বর্তমানে 47 জন কর্মকর্তা কর্মচারী এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। সর্বমোট আমরা 219 জন। তো এই 219 জন মানুষ একটা আবাসনে আছে এবং এই 219 জনের ভরণ পোষণ, খাওয়া এবং আমরা যে কর্মচারীরা আছি, কর্মকর্তারা আছি, আমাদের সাথে আমাদের ফ্যামিলি আছে যারা এইখানে কর্ম করে আমাদের পরিবারকে চালাচ্ছি, আমাদের সন্তানদের মানুষ করতেছি, আমরা আমাদের পরিবার নিয়ে চলতেছি। সেই জায়গাটাতে এই প্রতিষ্ঠান বন্ধ করে কোনো অবস্থা নাই। এই খারাপ পরিস্থিতিতে উত্তোলনের একমাত্র ভরসা আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের সাধ্যমতো দান সহযোগিতা ভালোবাসা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। যেমন বিগত 11 বছর যাবৎ আমাদের সাথে ছিলেন। যদি উল্লেখ করে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে বা কোনো আলোচনা সমালোচনা থাকে, আপনারা সরাসরি আসবেন, দেখে বুঝে আমার বাবা মাদের সাথে কথা বলে আপনাদের সাধ্যমতো সহযোগিতা এগিয়ে আসবেন। আমরা উল্লেখ করতে চাই, আমাদের আপনার বৃহৎ পরিসরে টাকা পয়সা দিতে হবে না, আপনি সাধ্যে যতটুকু হয় 100 টাকা হলে 100 টাকা দিয়ে সহযোগিতা এগিয়ে আসবেন। 100 টাকাও দেন না, আপনি শুধুমাত্র আমাদের খাবারের ব্যবস্থাটুকু করে দেন। 1 কেজি চাল কিনে দেন, আপনি 1 কেজি চাল 2 কেজি চাল কিনে দেন, 1 কেজি লবণ কিনে দেন, 1 লিটার তেল কিনে দেন, যেটা দিয়ে আমরা এই অসহায় মানুষ, অজ্ঞাত রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মা, অসুস্থ শিশু এবং পাগলি বোনেরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। আমাদের অর্থ দিয়ে না, কিন্তু আপনারা আমাদের খাবারের ব্যবস্থাটুকু করে দেন, আমাদের ওষুধের ব্যবস্থাটুকু করে দেন, আপনাদের সাধ্যমতো একটা লুঙ্গি, একটা মেক্সি, একটা ছোট বাচ্চাদের কাপড় কিনে দেন, তাহলেও হবে। আপনারা সরাসরি আসবেন, এসে দেখে বুঝে আপনাদের সাধ্যমতো দান সহযোগিতা দিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদের পাশে দাঁড়াবেন। আপনাদের বলে রাখি, আমরা যে মানুষগুলি রয়েছে, এই মানুষগুলোর পৃথিবীতে আপনি, আমি, আমরা ছাড়া কেউ নাই। এই মানুষগুলোর দেখার কেউ নাই। এরা রাস্তায় পড়েছিল, রাস্তায় এদের শরীরে ঘা পচন ছিল, উলঙ্গ অবস্থায় পড়েছিল। তারা যে এখান থেকে যে কোথাও কোনো কিছু করে খাবে সেই ব্যবস্থাটুকুও নাই। তো সেই জায়গাটাতে এই মানুষগুলোকে যদি আপনি সহযোগিতা না করেন, এই মানুষগুলি কোথায় যাবে? এরা আপনার আমার, আমাদের প্রিয়জন, এরা আপনার আমার, আমাদের আত্মীয়, এরা আপনার আমার এবং বাংলাদেশের নাগরিক। সেই জায়গাটা থেকে আপনাদের সকলকে, দেশের বিত্তশালী থেকে শুরু করে দেশের নিম্ন সকল মানুষের কাছে বিনতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সাধ্যমতো 10 টাকা থেকে 100 টাকা, অথবা না পারলেও আপনার 1 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি লবণ কিনে দেওয়ার ব্যবস্থাটুকু করে দেবেন। সেই প্রত্যাশা করি। আপনাদের সকলকে কাছে বিনতি অনুরোধ করবো, আপনারা সরাসরি আসেন, দেখে বুঝে আমাদের বৃদ্ধ বাবা মাদের পাশে এসে দাঁড়ান, আমার প্রতিবন্ধী বাচ্চাদের পাশে এসে দাঁড়ান, আমার পাগলি বোনদের পাশে এসে দাঁড়ান। আপনার সহযোগিতা ছাড়া এই মুহূর্তে আমাদের চলার কোনো ব্যবস্থাটুকু নাই। আমরা যে আগামী দিনগুলো কীভাবে চলবো সেই কোনো ব্যবস্থা নাই। তো আপনাদের বিনতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, আপনাদের সাধ্যমতো দান সহযোগিতা নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একই সাথে আপনাদের সকলের প্রতি এবং দেশের প্রতি, দেশের মানুষদের প্রতি, সকলের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।